ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো দেখে নেব। এটি তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 8-এর ইতিহাস বিষয়ের অ্যাক্টিভিটি টাস্ক। এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এর উত্তরগুলো এখন করে নেব, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে দেখো যে শূন্যস্থান পূরণগুলো রয়েছে। মুর্শিদ কুলি বাংলার নাজিম পদ লাভ করেন 1717 খ্রিস্টাব্দে। হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন মীর কামারউদ্দিন খান সিদ্দিক। বাংলার ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল 1770 খ্রিস্টাব্দে। অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি। তারপরে রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো। বাঁদিকে রয়েছে সাল, এই সালগুলোর সঙ্গে ডান দিকের এই যে রয়েছে দেওয়ানি অধিকার, পলাশি যুদ্ধ, বক্সার যুদ্ধ, এইগুলো ম্যাচ করতে হবে। তো এখানে দেখে নাও 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ, 1764 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধ, 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি অধিকার, এটা ফাঁকা। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। কোন নবাব বাংলার রাজধানী হিসাবে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে? বাংলার নবাব মীর কাসিম বাংলার রাজধানী হিসাবে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে। সত্যবিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানি কোন রাজ্যগুলি দখল করে? সাতারা, ঝাঁসি, সম্বলপুর ইত্যাদি রাজ্যগুলি সত্যবিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানি দখল করেছিলেন। গ নম্বরে কোম্পানি ও মহীশূরের মধ্যে কতগুলি যুদ্ধ হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মহীশূর রাজ্যের মধ্যে 4টি যুদ্ধ হয়েছিল। তারপরে 4-এ রয়েছে 4-5টি বাক্যে উত্তর দাও। ফারুকসিয়ারের ফরমানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি কি অধিকার দেওয়া হয়েছিল? 1717 খ্রিস্টাব্দে দিল্লির মোগল সম্রাট ফারুকসিয়ারের যে আদেশ বা ফরমান জারি করে তা ফারুকসিয়ারের ফরমান নামে পরিচিত। এই ফরমানের বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেশ কিছু অধিকার লাভ করে। যেমন এই ফরমান অনুযায়ী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার দেওয়া হয়। এছাড়া ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে 38টি গ্রামের জমিদার কেনার অধিকার পায়। কোম্পানির পণ্য কেউ চুরি করলে নবাব তাকে শাস্তি দেবেন ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলেই সেই জাহাজে অবাধে বাণিজ্য করতে পারবে। তাছাড়া বাংলার নবাবের মুর্শিদাবাদ টাকসাল প্রয়োজন মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবহার করতে পারবে। খ নম্বরে রয়েছে পলাশির লুণ্ঠন বলতে কী বুঝো? পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্নভাবে বাংলার নবাবের কাছ থেকে অর্থ আত্মসাৎ করতে থাকে। যেমন সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা। এছাড়াও রবার্ট ক্লাইভ নিজে ব্যক্তিগতভাবে মির্জাফরের কাছে প্রচুর সম্পদ আত্মসাৎ করে। সব মিলিয়ে পলাশি যুদ্ধের পরে প্রায় 3 কোটি টাকার সম্পদ মির্জাফরের থেকে আদায় করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পলাশি যুদ্ধের পরে কোম্পানির এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করাকে পলাশির লুণ্ঠন বলা হয়। গ নম্বরে রয়েছে কোম্পানি দেওয়ানি অধিকার পাওয়ার ফলে কি হয়েছিল? বক্সার যুদ্ধের পর 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে। কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলার এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। বাস্তবে বাংলায় 2 জন শাসক তৈরি হয়েছিল। একদিকে রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাব, যিনি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন। অন্যদিকে ব্রিটিশ কোম্পানির হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতা। এইভাবে দায়িত্বহীন ক্ষমতা ও ক্ষমতাহীন দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠিত হয় দ্বৈত শাসন। দেওয়ানি লাভ করার পরে কোম্পানির আর নিজেদের বাণিজ্য চালানোর জন্য ইংল্যান্ড থেকে মূলধন নিয়ে আসার প্রয়োজন অনেক কমে যায়। তারা বাংলার রাজস্ব থেকে ব্যবসায়ী লগ্নি করতে থাকে। ফলে 1757 থেকে 1765 খ্রিস্টাব্দের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর প্রধান শক্তি হিসাবে প্রতিষ্ঠা পায়। অর্থাৎ ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি বণিক সংস্থার মান রাজদণ্ডরূপে দেখা দেয়। এরপর শুরু হয় নানা রকম অত্যাচার ও শোষণ। এর ফলস্বরূপ হিসাবে বাংলার বুকে নেমে আসে 76-এর মন্বন্তর।